প্রথমবার যারা ভোট দিতে যায় তাদের চোখে ভোট নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে, প্রচুর আবেগ থাকে, প্রচুর ক্যালকুলেশন থাকে। সেটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন প্রথমবারের মতো আমার ভোটের নাম উঠেছিল এবং ভোটের দিন বা ভোটের বেশ কিছুদিন আগে। তো ঠিক একই রকমভাবে এবারও 2024-এ ব্যাপক ফার্স্ট টাইম ভোটার তারা প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট দেবেন। এই ভিডিওর মধ্যে আমি তরুণ প্রজন্মের ভোটার যারা প্রথমবারের মতো ভোট দিতে যান তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দেখুন, প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে কিছু প্রেক্ষাপট থাকে, প্রতিটা নির্বাচনের কিছু উদ্দেশ্য থাকে, প্রতিটা ইলেকশনের মধ্যে কিছু পজিটিভ ক্যাম্পেনিং থাকে পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে, আবার তাদের বিপক্ষে নেগেটিভ ক্যাম্পেনিংও থাকে। তো এইবার যখন আমরা বাংলার মানুষ যারা তরুণ ভোটার, তরুণ প্রজন্মের ভোটার, তারা অনেকটা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদের হাতে স্মার্টফোন আছে, তারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত, তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে তারা যুক্ত। ফলে তাদেরকে আমরা ধরেই নিই যে তারা সমস্ত রকম খবরাখবর তারা কিন্তু রাখেন। কিন্তু এবার যখন তারা ভোট দিতে যাচ্ছে তখন তাদের একটা কথা মাথায় রাখা দরকার যে বাংলায় প্রায় 2 কোটির ওপরে তরুণ প্রজন্ম রয়েছে যাদের কাছে কোনো ফিক্সড ইনকাম করার মতো কোনো কর্মসংস্থান রাজ্য সরকার দিতে পারেনি। অর্থাৎ প্রতি বছর বেকারত্ব বৃদ্ধির যে ইন্ডেক্স, সেখানে কিন্তু আমাদের রাজ্য একদম প্রথম সারিতে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনো রকমে এটা গর্বের বিষয় নয়। তার পাশাপাশি শিশু মৃত্যু এবং মাতৃত্বকালীন অবস্থায় অপুষ্টির কারণে বিভিন্ন ধরনের বিকলাঙ্গ শিশু তৈরি হওয়া এবং মহিলাদের মানে সামাজিক ইন্ডেক্সের ওপরে তাদের যা সূচক রয়েছে, সেখানেও কিন্তু আমাদের রাজ্য একদম দেশের মধ্যে একদম পেছনের সারিতে। অর্থাৎ মহিলাদের সামাজিক নিরাপত্তা থেকে তাদের অপুষ্টি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের পারফরমেন্স খুবই ভয়াবহ। এবং সর্বশেষ যে বিষয়টি আমার বলার, যে রাজ্যের তরুণ প্রজন্মের সামনে আমরা কোন রাজ্যকে বিগত 10 বছরে রাজ্য সরকার তুলে ধরেছে, যে রাজ্য সরকারের আমলে বিকল্প কোনো কর্মসংস্থানের কোনো রকম কোনো ঘোষণা এবং কোনো রকম তার আউটপুট আমরা দেখতে পাই। অর্থাৎ রাজ্যের তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ কি, তাদের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত, এই রাজ্য সরকারের আমলে কিন্তু আমরা দেখতে পাইনি। ফলত আমরা বলতেই পারি যে আজকের তরুণ প্রজন্ম যখন প্রথমবারের মতো ইলেকশনে ভোট দিতে যাচ্ছেন, তখন তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকা দরকার। তাই আমি আশাবাদী যে আপনাদের একটা ভোটের মূল্য কিন্তু অনেক, কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, সকলেরই জানা। একটা ভোটের মাধ্যমে দেশের একটা ভালো সরকার, সেই সরকারকে আমরা আরেকটি বারের জন্য তুলে ধরতে পারি। আবার একটি সরকার যেটা সার্বিকভাবে ব্যর্থ, সেই সরকারের এগেইনস্টে মতবাদ দিয়ে সেই সরকারকে কিন্তু আমরা ফেলেও দিতে পারি। ফলে আপনার ভোটটি আশা করি গুরুত্বের সঙ্গে আপনারা বিচার বিবেচনা করে এবারে ভোটটা অন্তত রাজ্যের নিরিখে যদি আমরা দেখি, তাহলে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে প্রধান বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টিকে দেওয়া উচিত। বাকিটা আপনাদের চিন্তার বিষয়, আপনারা চিন্তা করুন, আপনারা জাজমেন্ট করে আপনারা সিদ্ধান্ত